ঘুরে এলাম অট্টহাসতলা। অট্টহাস মন্দিরটি 51টি সতীপীঠের একটি। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতী শিবনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। এরপর মহাদেব বীরভদ্রকে পাঠান দক্ষকে বধ করার জন্য। সতীর দেহ নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব নৃত্য। ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন ভাগে খণ্ডিত করেন। এই অংশগুলো যেখানে পড়েছে সেখানেই সৃষ্টি হয়েছে শক্তিপীঠ বা সতীপীঠ। এখানে দেবীর অধোষ্ট বা নিচের ঠোঁট পতিত হয়। বহু প্রাচীন এই অট্টহাস মন্দির। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু কাহিনী। এই স্থানের নাম ছিল খুলারামপুর বা তুলারামপুর। পরে এই গ্রামের নাম হয় দক্ষিণডিহি। এই মন্দিরের পাশেই রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন ও রয়েছে জাগ্রত রটন্তী কালীর মন্দির। শোনা যায় ডাকাতরা এই কালী পুজো করতেন, হতো নরবলি। এখানে যে অতিথি নিবাসটি রয়েছে সেখানে রয়েছে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও কাটোয়া থেকে অট্টহাসতলা আসার জন্য রয়েছে বাস পরিষেবা।